গ্রামের মানুষরা ভাবে আমরা শহরের মানুষরা অনেক কিছুই চিনি না এবং অনেক খাবারই আমরা খাই না। এই কথাটা কিন্তু একদম ভুল। আমরা শহরে বসবাস করলেও আমরা গ্রামের অনেক খাবারই খাই এবং গ্রামের প্রতিটা খাবারই আমাদের অনেক প্রিয়। এই যে যেমন ধরেন তালের আঠি, এই আঠিগুলো আমরা জমা করে রাখি আর এই আঠি থেকে যখন ট্যাগ বের হয় তখন সেই শ্বাসগুলো আমরা খাই। গ্রামের ছেলেমেয়েদের কাছে এই তালের আঠির শ্বাসটা অনেক পরিচিত হলেও শহরের অনেক বাচ্চা-কাচ্চারা কিন্তু চেনে না। কিন্তু এদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা এগুলো ছোটবেলা থেকেই খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বেশ কিছুদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে আমি আমার নিজের কাজগুলোই করতে পারছিলাম না। যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজগুলো খুব ভালোভাবে সমাধান করতে পেরেছি। আজ সকাল থেকে হঠাৎ মনে হলো তালের আঠিগুলো থেকে যেহেতু এরে বাবা কি বলবো, আমি যখন এই তালের আঠির মধ্যে হাত দিয়েছিলাম আর তখন একটা আচা পোকা না দোমকা সাপ আমি জানি না, ওটা বের হয়ে গেল ভেতর থেকে। উফ, যাই হোক অনেক ভয় পেয়েছিলাম। তো আমাদের এই তালের আঠিগুলো আমরা ছাদের উপরে রেখেছিলাম ছাই দিয়ে, এগুলো থেকে ট্যাগ বের হয়েছে। সব কয়টা থেকে কিন্তু ট্যাগ ওঠেনি, মাত্র 3টা আঠিতেই ট্যাগ উঠেছে। কিছু তো করার নেই, এই 3টা আঠি আজকে খাবো, না খেলে আবার এগুলো থেকে বড় গাছ গজিয়ে যাবে হয়তোবা। আমি যে কোবদাটা এনেছিলাম এই তালের আঠি কাটার জন্য সেটা দিয়ে আমি বারবার আঘাত করছিলাম, কিন্তু কোনোভাবে আমি আঠি কাটতে পারছিলাম না। আমার এমনিতেও আঠি কাটার কোনো প্র্যাকটিস নেই, আমি কোনোবার কাটিও না, আম্মু প্রতিবার কেটে দেয়। আজকে আম্মু অনেক ব্যস্ত, তো আমি ভাবলাম আমি নিজেই কাটি। দাহাবকে ডাকলাম কিন্তু ওর অনেক কাজ আছে নাকি, এজন্য ও আমাকে হেল্প করতে পারলো না। তো কি আর করার, আমি নিজে কাটার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরে কাটার ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না। আসল ব্যাপারটা হলো আমার কোবদাতে কোনো ধার ছিল না, এজন্যই আসলে আমি কাটতে পারছিলাম না। তালের আঠি কাটতে গেলে কিন্তু অনেক শার্প একটা কোবদা বা বটির প্রয়োজন। যদি সেই কোবদাতে ধার না থাকে আপনি কখনোই কাটতে পারবেন না। এই ব্যাপারটা যদিও বা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম তালের আঠি কাটা হয়তো বা অনেক ইজি হবে, কিন্তু এটা যে এত শক্ত আমার এটা ধারণাতেও ছিল না। তো আমি উঠে গেলাম, গিয়ে একটা বটি আনতে গেলাম। বটি ছাড়া এটা কাটা যাবে না। আমাদের বাসায় যত দা বটি আছে সবগুলো কেমন জানি ভোঁতরা হয়ে গেছে, আমি জানি না, ধার নেই একটাতেও। এই বটি দিয়ে কাটতে পারবো কিনা সেটাও বুঝতে পারছিলাম না, কারণ আঠিগুলো এত শক্ত, পাথরের থেকেও এই আঠি শক্ত। আগে যখন দাদি বাড়িতে বেড়াতে যেতাম, দাদি দেখতাম মাচার উপরে অনেক আঠি একদম উঁচু করে রাখতো পাহাড়ের মতো। প্রায় হয়তোবা ওখানে 100টা তালের আঠি থাকতো। আসলে ছোট বাচ্চা ছিলাম তো মনে হতো যে অনেক বড় পাহাড়ের মতো। তো যাই হোক 100-150টার মতো আঠি ছিল। আমাদের গ্রামের বাড়িতে আবার অনেক তালের গাছ আছে, প্রচুর তালের গাছ আছে আর তালও হয় অনেক। কিন্তু আমরা যেহেতু থাকি না, যাই না, তো ওইসব এখন দাদিও কুড়াতে পারে না। আমার দাদি এখন হুইল চেয়ারে থাকে আর কি, অনেক বয়স হয়ে গেছে। 115 বছর হয়তো বা দাদির বয়স হচ্ছে, বা এর থেকে বেশি হবে, কম না। তো তখন আমরা দাদি বাসায় গেলে আমাদের চাচাতো ভাই বোনেরা আমাদেরকে কেটে খাওয়াতো তালের আঠি। শ্বাসগুলো খেতে অনেক ভালো লাগতো, কারণ আমার দাদি বাড়ি আঠাল মাটির এলাকা, তো ওইখানকার তালগুলো অনেক টেস্টি হয় আর অনেক মিষ্টি হয় শ্বাসগুলো। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল, আবার অনেক খারাপ দিনও ছিল, কিন্তু আমি যখনই দাদি বাড়িতে যেতাম অনেক ভালো স্মৃতি হতো, অনেক ভালো মোমেন্ট আছে চাচাতো ভাই বোনদের সঙ্গে। গল্প করতে করতে দেখেন ভিউয়ার্স, আমি কেটেই ফেললাম আলহামদুলিল্লাহ। এই একটা তালের শ্বাস কাটতে যে আমাকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে আমি নিজেই জানি। এই তালের আঠির শ্বাস কেটে মনে হচ্ছে আমি অনেক বড় একটা যুদ্ধ জয় করে ফেলেছি, এতটা আনন্দ হচ্ছিল। অনেক জোরে বাড়ি দিচ্ছিলাম, তারপরেও আঠি কাটতে পারছিলাম না, এতটা শক্ত আঠি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই আঠি কাটতে পারেন না তারা একদমই ট্রাই করবেন না, কারণ ট্রাই করতে গেলে আমার মতো অবস্থা হবে। ইটা পর্যন্ত আমার ফেটে গেছে একটা, মানে ইট আমি নষ্ট করে ফেললাম। আসল কথা হচ্ছে ধারালো কোনো অস্ত্র না থাকলে এই তালের আঠি কাটতে একদমই যাবেন না। জানি না মানুষ কি মজা পায় এই তালের আঠি খেয়ে, আমার তো কাটতে গিয়ে একদম মানে অবস্থা খারাপ, মনে হচ্ছিল যে আর তালের শ্বাস খাবো না। সব শখ আমার মিটে গেছে। সর্বমোট 3টা আঠি নিয়ে বসেছিলাম, কেবল একটা কাটতে পেরেছি, আর আরেকটার এই যে হাফ কেটে মনে হচ্ছে যে আর কাটতে পারবো না। হাতে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তারপরেও আমি অনেক ডিটারমাইন্ড ছিলাম যে আজকে আমাকে এটা কাটতেই হবে এবং শেষ করতেই হবে। এটা যদি এখন আমি না কাটতে পারি, আমার ছোট ভাই, আমার আম্মু আমার উপরে হাসাহাসি করবে। তো আমি চাই না যে আমাকে দেখে ওরা হাসাহাসি করুক। এজন্য আমি প্রাণপণ চেষ্টা করছিলাম তালের আঠিগুলো যেন কাটতে পারি। আজকে আমাদের ছাদের ওপরে অনেক রোদ, তো ছাদের ওপরে তো এইসব আঠি কাটা যাবে না, নিচে অনেক শব্দ হয়। এজন্য ছাদের ওপর থেকে আমাদের বাগানের এদিকে আসলাম আমি তালের আঠিগুলো কাটার জন্য।
যে জায়গাটাতে বসেছি এতটা রোদ ছিল, আমের গাছের ফাঁকা দিয়ে অনেক রোদ আসে এই জায়গাটাতে। গত বছর এখানে আমি লাউয়ের গাছ লাগিয়েছিলাম, সিমের গাছ লাগিয়েছিলাম, অনেক প্রকারের গাছ লাগিয়েছিলাম। কিন্তু এবার আর এপারে কোনো গাছ লাগাইনি কারণ অনেক পোকামাকড় হয়। ফাইনালি আমি দ্বিতীয় আঠিটাও কাটতে পারলাম আলহামদুলিল্লাহ। ভিতরে একদম পুরোটাই শ্বাসে ভর্তি আলহামদুলিল্লাহ। আল্লাহর কি অশেষ নিয়ামত তাই না? এই তালটার আমরা রস খেতে পারি, তারপরে আবার আঠির মধ্যে বড় বড় শ্বাস হয় সেগুলোও আমরা খেতে পারি। আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহর সৃষ্টিগুলো খুব সুন্দর মাশাআল্লাহ। তৃতীয় আঠিটাও আমাকে কাটতেই হবে। আমি ভীষণ ডিটারমাইন্ড। আজকে যদি আঠি না কাটতে পারি আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। সবার ভাই কতটা হেল্পফুল তাই না? আর আমার ছোট ভাইকে আমি আঠি কেটে তারপরে খেতে দিব। কি জীবন হায় হায়! দাহাব অবশ্য একটু আগে প্রাইভেট পড়ে আসলো। ওকে এজন্য আমি কোনো কাজ দিলাম না আর। থাক বেচারা অনেক রোদের মধ্যে প্রাইভেট পড়তে গিয়েছিল। এজন্য আমি নিজেই ট্রাই করছি আরকি। তবে একটা জিনিস আমি আজকে প্রতিজ্ঞা করলাম, এরপর আমি আর কখনো তালের আঠি কাটব না। এটা এত কষ্টসাধ্য একটা কাজ, কি বলবো আর। আমি হয়তোবা ইটের সঙ্গে ১০০ টা বাড়ি দিয়েছি, তারপরেও আমার আঠি কাটছিল না। আর আঠিগুলো ভীষণ শক্ত ছিল। আর একটু ভেজা থাকার কারণে একটু পিচ্ছিল টাইপের হয়ে গেছে আরকি। একটা কাজ করলে ভালো হতো, যদি আমি এগুলো আঠি কাটার আগে একটু রোদে শুকিয়ে নিতাম তাহলে হয়তোবা আমি ইজিলি কাটতে পারতাম। চোর গেলে তারপরে বুদ্ধি বাড়ায়। আমার অবস্থাটাও সেরকম হয়েছে। যাই হোক আজকে তো আঠি কাটা শেষ। এটা আমার ৩য় নাম্বার আঠি ছিল। এই যে মাশাআল্লাহ দেখেন কাটতে পেরেছি। আমার যে কি আনন্দ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারব না। আপনারা আমার মুখের হাসি দেখলে হয়তো বুঝতে পারবেন। বাদবাকি আঠিগুলো আমি ব্যাগের মধ্যে ভরে এটাকে আবার রেখে দিব। এগুলো থেকে আবার ট্যাগ উঠলে তারপরে আমরা খাবো। এই আঠিগুলো আসলে পানি পায়নি হয়তোবা, এজন্য এগুলো থেকে ট্যাগ বের হয়নি। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আঠিগুলো কাটতে এখন গিয়ে বসে থেকে সুন্দর করে খাবো। তালের এই আঠিগুলো নিচেই রাখলাম, উপরে আর নিয়ে যাব না, এখানেই থাক। এখন আমি আমার ছোট ভাইয়ের কাছে আনলাম, আমি একটা খাবো, আমার ছোট ভাইকে একটা দিব আর আম্মুকে একটা দিব। দাহাব তালের আঠি খাওয়ার জন্য বসেছিল অনেকক্ষণ ধরে। তো এই যে আমি ওকে কেটে এনে দিলাম, ও এখন তুলছে। আমার হাত এতটা ব্যথা হয়ে গেছে যে আমি এই শ্বাসগুলো আর বের করতে পারবো না। এজন্য দাহাবকেই এই কাজটা দিলাম। সব কষ্ট আমি একা কেন করব বলেন তো? ছোট ভাইকে দিয়েও কষ্ট করাতে হবে। এই জন্যই আর কি দিলাম। একটু খাবি, কষ্ট করবি না? তা তো হয় না। একটু কষ্ট করেই খা। দাহাবকে অবশ্য একটা কাজ দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখার দায়িত্ব। মুরগির বাচ্চাদেরকে এখানে এনে আমরা ছেড়ে দিয়েছি, ওরাও আমাদের সঙ্গে আশেপাশে ঘুরছে আর খেলাধুলা করছে। বাচ্চাগুলো দেখতে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। তো যাই হোক আমাদের এই যে তালের শ্বাসগুলো তোলা শেষ। আঠি ভেঙে শ্বাস খাওয়া যে কতটা কষ্টের আজকে সেটা আমি হাড়ে টের পেয়েছি। দাহাব তো খেয়ে বলছে বাপ রে এত স্বাদ। আসলেই স্বাদ ছিল, আমাদের এই আঠিগুলো অনেক মিষ্টি ছিল। যদি তালগুলো সুস্বাদু হয় আমি দেখেছি সেটার আঠিগুলো অনেক সুস্বাদু হয়। তারপরে এত বড় যুদ্ধ জয় করার পরে আমি এখন নিজে তালের শ্বাস খেতে বসেছি। আলহামদুলিল্লাহ খুব মজা লাগছিল। ওই যে কথায় আছে না কষ্টের ফল মিষ্টি হয়, তো আমার এই ফলটাও মনে হচ্ছে অনেক মিষ্টি। আপনারা কারা শহরে থেকে আমাদের মতো তালের শ্বাস খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।